আজকে এসেছি একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আগামী যে আমাদের ২৬ তারিখে যে সমাবেশটা ডাকা হয়েছে, সেই সমাবেশকে কিভাবে সফল করা যায় তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা অল ইন্ডিয়া তৌহিদি জনতার ওয়াইজিন গ্রুপের পক্ষ থেকে বা আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা এসেছি। আসার পরে আমরা পুরা ব্রিগেড ময়দান চত্বর আমরা দেখলাম, গ্রাউন্ড দেখার পরে আমাদের মনের ভিতরে এটাই আমাদের একটা আশা আকাঙ্ক্ষা মনের ভিতরে একটা জাগলো যে ইনশাআল্লাহ আগামীতে যে আমাদের ডাকা হয়েছে ২৬ তারিখে, আশা রাখছি এটা বা বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষের মুখ থেকে শুনছি বা তাদের আসার আগ্রহটা বিভিন্ন জেলা স্তর, ব্লক স্তর এবং আপনার পঞ্চায়েত স্তর, গ্রাম পঞ্চায়েত স্তর, বিভিন্ন জেলা স্তর থেকে বিভিন্ন রাজ্যবাসী তাদের তরফ থেকে এটাই আমরা আশা পাচ্ছি বা বুঝতে পারছি যে ইনশাল্লাহ পুরা ইতিহাস তৈরি হবে ইনশাল্লাহ আগামী ২৬-এ। এটা আমরা আশা রাখছি যে পুরা ইতিহাস তৈরি হয়ে যাবে, যে এই রকম একটা বড় সমাবেশ এবং এই রকম একটা বড় একটা মিটিং ইনশাল্লাহ যে আমাদের কলকাতার বুকে, পশ্চিমবাংলার বুকে যে ব্রিগেড প্যারেড ময়দান ইনশাল্লাহ হতে চলেছে। তাই আমরা সেই ব্রিগেড প্যারেড ময়দানের সমাবেশটাকে আমরা সফল করার জন্য চেষ্টা করি এবং আমরা এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করি, যেন প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে আমাদের এই বার্তা, আমাদের এই ভিডিও পৌঁছে যায়। এবং আমরা আশা রাখছি, যেহেতু ব্রিগেড ময়দানটা ৪০ লাখ মানুষের সমাগমের একটা ময়দান, আমরা আশা রাখছি যে ৩০ থেকে ৩৫ লাখ লোক ইনশাল্লাহ আসবে। আমরা এটা ইনশাল্লাহ আশা রাখছি। আজও পর্যন্ত এই মাঠটা কেউ ভরপুর করতে পারেনি। পার্সোনাল লবটের তরফ থেকে কতটা কি ছাড়া, কতটা আশাবাদী? আমরা এটাই আশাবাদী যে যেহেতু পার্সোনাল লবট এটা এমনই একটা শক্তিশালী একটা আপনার একটা দিক বা একটা সংগঠন, ঠিক আছে, যে আশা রাখছি ইনশাল্লাহ আমরা এর আগে যেহেতু কেউ আপনার ভর্তি করতে পারেনি এই মাঠকে, ইনশাল্লাহ আমরা আশা রাখছি যে ইনশাল্লাহ আমরা আগামীতে ২৬ তারিখ ইনশাল্লাহ পুরা মাঠ ভর্তি হয়ে যাবে। মাঠের বাহিরেও ইনশাল্লাহ অনেক লোক থাকবে, মাঠে জায়গা দেওয়া যাবে না, এমন আমরা আশা একটা রাখছি। এমন পরিস্থিতি ইনশাল্লাহ আমরা তৈরি করবো ইনশাল্লাহ। সমাবেশের কথা বললে অনেক সংগঠন ভয় করে যে বিরাট একটা মাঠ ভরা সম্ভব হবে, অনেকে পিছিয়ে যায় যেহেতু এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যেহেতু ডাক, সেজন্য এখানে আমাদের কোনো রকম যে আমাদের যে মাসলার যে বিষয় আছে, আপনার হানাফি, দেওবন্দি, বেরেলভি, এই সমস্ত বিষয় আছে, আমরা তো আসলে আমাদের যা সময় চলে এসেছে, আমাদের এখন দল মত আমাদেরকে দেখলে হবে না। আমাদেরকে দল ও মত নির্বিশেষে আমাদেরকে মুসলমান হিসাবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের সকলকেই ইনশাল্লাহ আমাদেরকে সেদিকে কোনো লক্ষ্য রাখলে হবে না। ইনশাল্লাহ আমাদেরকে সেই দিকে লক্ষ্য রেখে যে আমরা হচ্ছে ভারতবর্ষের, আমরা হচ্ছে নাগরিক এবং ভারতবর্ষ হচ্ছে আমাদের এবং ভারতবর্ষ হচ্ছে আমাদের পূর্বপুরুষদের। এই ভারতের জমিনে আজ থেকে অনেক বছর আগে আমাদেরই পূর্বপুরুষ তিনারাই আপনার ভারতবর্ষকে চালিয়েছিলেন, তিনারা আপনার স্বাধীন করেছিলেন। এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য হাজার হাজার ওলামায়ে কেরাম জীবন দিয়েছিলেন, হাজার হাজার মুসলমান জীবন দিয়েছিলেন, অন্যান্য ধর্মের মানুষও ছিল। তো আপনার এই যে ইংরেজদের কাছ থেকে ভারতবর্ষকে স্বাধীন করার পিছনে আজকে ওলামায়ে কেরাম, আজকে মুসলমান, তিনাদের সবচাইতে বড় অবদান ছিল। কালকে একটা ঘটনা শুনলাম যে ওলামায়ে কেরামদেরকে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ইংরেজরা এত কষ্ট দিয়েছে যে তারা আপনার কয়লার আঙ্গারা বানাতো, আগুনের আঙ্গারা, সেখানে ওলামায়ে কেরামদেরকে শুয়ে আপনার পুরা শহীদ করে দিত। এই রকমও ঘটনা আপনার পাওয়া গিয়েছে, যেগুলো আপনার ইতিহাসে আপনার চেপে রাখা ইতিহাস বা গোপনীয় ইতিহাস, ওইগুলো যদি আমরা পড়ি ইনশাল্লাহ পাবো সেটা। তো সেই জন্যই এই ভারতবর্ষের জমিন হচ্ছে আমাদের, আমরা বুক দিয়ে, আমরা জান দিয়ে ইনশাল্লাহ ভারতবর্ষকে রক্ষা করব, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করব। যদি কোনো দল এই ভারতবর্ষের সংবিধানের উপরে হস্তক্ষেপ করে ইনশাল্লাহ তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব ইনশাল্লাহ। আমাদের সঙ্গে হাজার হাজার লক্ষ কোটি কোটি জনতা মানুষ ইনশাল্লাহ আমাদের সঙ্গে আছেন, যে ভারতবর্ষের সংবিধানের উপরে যে আপনার হস্তক্ষেপ করার কোনো রকম কোনো দলের, কোনো রকম কোনো ব্যক্তির কোনো অধিকার নাই। যেহেতু ভারতবর্ষের সংবিধান হচ্ছে আপনার ভারতবর্ষে যত ধর্মের মানুষ বাস করে না কেন, সমস্ত ধর্মের মানুষের জন্য হচ্ছে ভারতবর্ষের সংবিধান।
আপনার একটা ধর্মের মানুষ যদি বলে যে না এই ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করে দেব, তাহলে আমরা তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং তার বিরুদ্ধে আমরা এই ব্রিগেডের মতো সমাবেশ আরও ইনশাল্লাহ আমরা আগামীতে করব। আর বিশেষ করে আমরা ওয়াকফ বিলের যে বিরোধিতা যে আইন, এই ওয়াকফ বিলের বিরোধিতা আইনের প্রতিবাদ, শুধু তাই নয়, ওয়াকফ বিল বলে কথা নয়, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ইনশাল্লাহ আগে বাড়তে হবে। এই ওয়াকফ বিল পাশ করার পরে মুসলমান যেভাবে সচেতন হয়েছে, আজকে আমাদের বাবরি মসজিদ থেকে শুরু করে নিয়ে আজকে মুসলমানদের উপরে যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে, আজকে ভারতবর্ষের দলিত আদিবাসী মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন যে চালানো হয়েছে, আজকে আমরা যেরকম ওয়াকফ বিলের বিরোধিতায় যেরকম সজাগ হয়েছি আমরা সকলে জনতা আমরা এক হয়ে এই রকম সজাগ যদি আমরা তখন হতে পারতাম, কোনো দলিত আদিবাসী, কোনো আপনার অসহায় হিন্দু মুসলমানের উপরে আপনার জালেম শাসকরা কখনোই নির্যাতন চালাতে পারতো না। তো আশা রাখবো ইনশাল্লাহ, এবং সমস্ত পশ্চিমবাংলার জনগণকে জানাতে চাই, আপনারা যে ধর্মের মানুষ হোক না কেন, আমাদের এই লড়াই, আমাদের এই আন্দোলন শুধু আপনার কোনো ধর্মের উপরে নয়, আমাদের আন্দোলন চলবে যারা আমাদের ভারতবর্ষের আপনার স্বাধীন ভারতবর্ষকে যারা আপনার নষ্ট করতে চাচ্ছে, স্বাধীন ভারতবর্ষের নিয়ম শৃঙ্খলাকে যারা আপনার শেষ করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন হবে, সে যে ধর্মের মানুষ হোক না কেন। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছে আমি ওখানে যাব না, আর আমার যারা আচ্ছা, সংগঠন আছে তারা যখন যায় কোনো পতাকা নিয়ে যায়। আচ্ছা, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে একটা কথাই জানাতে চাই, যেহেতু ব্রিগেড সমাবেশটা যে 26 তারিখে হতে যাচ্ছে, এটা কোনো সংগঠনের নয়, এটা কোনো জমিয়ত উলামায়ে হিন্দের নয়, জামাত ইসলামের নয়, এটা কোনো তবলিগের, এটা সকলের সমস্ত সংগঠনকে একে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাবেশকে একত্রিত করার এটা হচ্ছে সংগঠন, বা একত্রিত করার এটা হচ্ছে সমাবেশ। ওই জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যে কথা বলেছেন যে আমাদের জমিয়তের ব্যানার নিয়ে যাওয়া চলবে না, তার বিরুদ্ধে এফআইআর হবে, হ্যাঁ হবে তা না হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জানেন যে যেহেতু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, তিনারা যদিও ব্রিগেড সমাবেশ আসে বা যে কোনো সমাবেশে আসে, তিনারা শুধুমাত্র ভারতবর্ষের যে আপনার পতাকা আছে সেই আপনার পতাকা নিয়েই কিন্তু তিনারা আসবেন। ব্যাস, আমরা হচ্ছে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা ব্রিগেডে আসব, আমরা কোনো দল হিসাবে আসব না, না জমিয়ত, না ফুরফুরা, না তবলিগি, না দেওবন্দি, না আহলে হাদিস, এরকম কোনো দল হিসাবে আমরা আসব না। এটাই ওনাকে আমার তরফ থেকে বা আমাদের অল ইন্ডিয়া মুসলিম আপনার যে তৌহিদি জনতার পক্ষ থেকে বা আমরা সমস্ত মুসলমানের পক্ষ থেকে একটা কথা ওনাকে জানাতে চাই যে আপনাকে আহ্বান জানাচ্ছি, আপনার মতো একটা বড় মাপের মানুষ, আপনার মতো এরকম একটা মানুষ যে আপনি একটা পজিশন আছেন ভারতবর্ষের ভিতরে, আপনি যদি আসেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সম্মানকে কমাবেন না, বরং আল্লাহ পাক আরও আপনার সম্মানকে বাড়িয়ে দেবেন। সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে, এবং আগামীতে আপনি যে পদক্ষেপ নেবেন আপনার কাঁধে কাঁধ মিলিয়ে, আপনার হাতে হাত মিলিয়ে আপনার পিছনে ইনশাল্লাহ সমস্ত সংগঠন ইনশাল্লাহ থাকবে। তাই আপনাকে আহ্বান জানাচ্ছি, এবং আরও যেনারা বলেছেন যে আমরা যাচ্ছি না বা যেতে দেব না বা হচ্ছে না, এই সমস্ত বিভ্রান্তে কান না দিয়ে, যিনারা বলছেন আমরা যাচ্ছি না বা আমাদের সংগঠন যাচ্ছে না, হ্যাঁ, তিনাদের কাছ থেকে আমরা তিনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই আসুন, আপনারা সবাই আসুন, আসার পর ইনশাল্লাহ আগামী ব্রিগেড ময়দানকে ইনশাল্লাহ আপনারা সফল করুন। আর ইতিহাসের যেন সর্বশ্রেষ্ঠ আপনার আগামী যে সমাবেশটা সবচাইতে 1 নম্বর যেন সমাবেশ হয় ইনশাল্লাহ।